প্রকৃত মহব্বত তাদের মধ্যে নাই। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের দোহাই দিয়ে আমাদেরকে অনেক কিছু বোঝায়, কিন্তু প্রকৃতপক্ষে তাদের অন্তরের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত নাই। বলি না ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান লাগাই আমার কথাগুলা শুনুন। শুধু আমার নবী নয়, আমার নবীর সাহাবায়ে কেরামও কিন্তু মিলাদুন নবী পালন করেছে। আমার নবীর একজন সাহাবী, যার নাম হচ্ছে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। নামটা কি? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন শায়রে রাসূল। আমার নবী রাহমাতাল লিল আলামিনের কবি, যাকে উপাধি দেওয়া হয়েছে। হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমি হাসান বিন সাবিত আপনি নবীর শানে অনেক কবিতা লিখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কবিতাগুলা বলবো, রাহমাতাল লিল আলামিন শুনবেন কিনা? আমার নবী বললেন, হাসান, তুমি কি কবিতা লিখলা, একটু বলো, আমি একটু শুনি। হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই কবিতাগুলা লিখেছি, কসিদাগুলা লিখেছি, এই কসিদাগুলার সাবজেক্ট হচ্ছে আপনি নবী রাহমাতাল লিল আলামিনের মিলাদ। সুবহানাল্লাহ। আপনি নবীর মিলাদুন নবীর কসিদা আমি লিখেছি। আমার নবী ডাক দিয়ে বললেন, রে আমার সাহাবী হাসান, আমি নবীর মিলাদের পক্ষে এমন কোন কবিতাগুলা লিখলা রে, আমি নবী রাহমাতাল লিল আলামিন শুনতে চাই। হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাকা উলিদতু মুবাররাআম মিন কুল্লি আইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মিলাদ হয়েছে, আপনার জন্ম হয়েছে সব ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত অবস্থায়। বলি না সুবহানাল্লাহ। আমাদের জন্মের মধ্যে কত ধরনের ত্রুটি বিচ্যুতি আছে। হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্ম হয়েছে, আপনার মিলাদ হয়েছে, আপনার জন্মের মধ্যে কোনো ত্রুটি নাই, আপনার মিলাদের মধ্যে কোনো দোষ নাই। বলি না সুবহানাল্লাহ। হাসান, তুমি আর কি বলবা? হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আপনি নবী রাহমাতাল লিল আলামিন কে আমার আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন। কাদ খুলিকতা কামা তাশাউ। আমি হাসান বিন সাবিত মনে করি গো, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন, আল্লাহ গো, আমি নবীকে তুমি এইরকম সৃষ্টি করো, এইরকম হাত দাও, এইরকম কান দাও, এইরকম চুল দাও। আপনি নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি রাহমাতাল লিল আলামিনকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইচ্ছা অনুযায়ী, আপনার চাহিদা অনুযায়ী আপনি নবী রাহমাতাল লিল আলামিনকে সৃষ্টি করেছেন। বলি না সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনে আমি হাসান আমার চোখ দিয়া কত কিছু দেখেছি গো। এই দুনিয়ার জমিনে আমি দেখেছি আসমান কত সুন্দর, জমিন কত সুন্দর, পাহাড় পর্বত কত সুন্দর, গোলাপ ফুল কত সুন্দর, জবা ফুল কত সুন্দর, বেলি ফুল কত সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমি হাসান বিন সাবিতের চোখে আপনি রাহমাতাল লিল আলামিনের চাইতে সুন্দর কোনো কিছু আমি হাসান বিন সাবিত কোনোদিন দেখি না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী রাহমাতাল লিল আলামিনের চাইতে সুন্দর কিছু আমি হাসান বিন সাবিতের চোখ কোনোদিন দেখে না। বলি না সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনে কত মহিলারা কত সুন্দর সুন্দর সন্তান জন্ম দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো সুন্দর সন্তান দুনিয়ার কোন মহিলা প্রসব করে নাই, বলি না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেছেন। এই যে আলোচনাগুলো হাসান বিন সাবিত করলেন, এই প্রত্যেক আলোচনাটুকু হচ্ছে আমার নবীর মিলাদের আলোচনা, বলি না সুবহানাল্লাহ। মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ মানে হচ্ছে জন্ম সংক্রান্ত আলোচনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সংক্রান্ত কত আলোচনা কুরআনুল কারীমের মধ্যে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে। আমার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন হাসান বিন সাবিতের প্রতি বড় খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, রে আমার সাহাবায়ে কেরাম, মসজিদে নববীর মধ্যে আমার হাসানের জন্য তোমরা একটা মিম্বর তৈরি করো রে। একটা মিম্বর তৈরি করা হলো। আমার নবী ডাক দিয়ে বলেন, রে সাহাবায়ে কেরাম, এই মিম্বরটা বানানোর উদ্দেশ্য হলো রে, এই মিম্বরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আমার হাসান আমি রাহমাতাল লিল আলামিনের শান বর্ণনা করবে। সুবহানাল্লাহ, আমি নবীর পক্ষে কথা বলবে হাসান বিন সাবিত এই মিম্বরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া, বলি না সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত আমার নবীর পক্ষে অনেক কথা লিখলেন, অনেক কথা গাইলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন হাসান বিন সাবিতের প্রতি বড় খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, রে আমার হাসান, এত সুন্দর করে আমি নবীর শানে তুমি কসিদা গাইলা রে, আমি নবী তোমার প্রতি বড় খুশি হয়ে গেলাম রে। আমি নবীর কাছে কিছু নাই রে দেওয়ার মতো, তবে তোমার জন্য রব্বুল আলামিনের কাছে আমি চাইবো, দুনিয়ার কারো কাছে আমি চাইবো না, আল্লাহর কাছে আমি চাইবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান বিন সাবিতের জন্য দুই হাত বাড়াইয়া বললেন, আল্লাহ আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আল্লাহ গো, সব চাইতে বড় ফেরেশতা রূহুল কুদুস জিবরাইল আমিন দ্বারা আমার হাসান বিন সাবিতকে তুমি সাহায্য করো। সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত আমার নবীর শান গাওয়ার কারণে এই যে মাহফিল, এই মাহফিলটার উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর রাসূলের শান, অন্য কিছুই নয়। মিলাদ